হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু মার্কেট প্লেসের সম্পর্কে জানাবো যে মার্কেট প্লেসে আপনারা যারা নতুন আছেন তারা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা একটা ইনকাম জেনারেট করতে পারবেন। দেখুন, বর্তমানে আমরা যে মার্কেট প্লেসগুলোকে চিনে থাকি, মানে যেগুলো আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হিসেবে টপ লেভেলের যেগুলোকে ধরে থাকে, যেমন ফাইবার, আপওয়ার্ক। বর্তমানে কিন্তু ফাইবার, আপওয়ার্কে প্রচুর কম্পিটিশন। যদি আপনি ফাইবারের কথা চিন্তা করেন, ফাইবার এখন বর্তমানে মানে সেলারের তুলনায় বায়ারের পরিমাণ কিন্তু প্রচুর বেড়ে গেছে। যার কারণে কিন্তু যারা নতুন সেলার আছে তাদেরকে কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে, মানে নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে। কারণ আপনি যতই প্রপার স্কিলড হন না কেন, আপনি যতক্ষণ একটা কাজ পাচ্ছেন, ওই কাজটা যখন প্রপারলি কমপ্লিট, মানে যতক্ষণ না আপনি কাজ পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তো আপনি কাউকে জানাতে পারছেন না যে আপনি একজন স্কিলড পারসন। কারণ আপনি যখন কাজটা পাবেন তখন আপনি বায়ারকে কাজটা দেখাবেন, বায়ার যখন হ্যাপি হবে তখন আপনাকে একটা রিভিউ দিবে। তো ওই রিভিউটা আপনি আরও 100 জন বা 1000 জনকে দেখাতে পারছেন। প্লাস আপনাকে যে বায়ার কাজ দিল সে বায়ারকে আপনি কিন্তু পার্মানেন্ট ক্লায়েন্টেও রূপান্তর করে ফেলতে পারেন যদি আপনি ভালো কাজ করেন। তো এর জন্য তো মানে এত কিছু হওয়ার জন্য প্রথমে তো আপনাকে কাজ পেতে হবে। তো এই কাজ পাওয়াটাই বর্তমানে ফাইবারে কিন্তু অনেক টাফ হয়ে গেছে। তো তারপরও আমাদের কিছু মেথডোলজি আছে যার মাধ্যমে আমরা ফাইবারে ক্লায়েন্ট জেনারেট করতে পারি। সেগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। অলরেডি একটা ভিডিও দিয়েছি আমার মানে আমার এই চ্যানেলের প্লে লিস্টে আছে, আপনারা চাইলে দেখে নিয়ে আসতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে আমরা আমাদের ফাইবারের বাইরকে মার্কেট প্লেসের বাইরে থেকে খুঁজে আনবো। সেটা আপনারা ভিডিওটা দেখে জানতে পারবেন। তো যাই হোক, এটা গেল ফাইবারের কথা। এরপর যদি আপওয়ার্কের বিষয়ে আসি, আপওয়ার্কে যে জব পোস্টগুলো থাকে, কারণ জব পোস্ট দেখেই তো আমাদেরকে সেখানে বিট করতে হয়। তো ওই যে জব পোস্টগুলো থাকে সে জবগুলো কিন্তু কোনো মানে এটা খুবই মানে লাকের বিষয় বলা যায় যে যখন আপনি কোনো এমন কাজ পাচ্ছেন যেগুলো বিগিনার লেভেলের। কারণ আপওয়ার্কের মোস্ট অফ দ্য ওয়ার্কই হয় হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলের। তো এর জন্য যেটা হয় আসলে, যারা প্রথম দিকে কাজ করতে চায়, কারণ আপনি তখনই ওই কাজটা নেবেন যখন আপনি কাজটা করতে পারবেন। তো বিগিনার লেভেলে অবশ্যই আপনি অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন না। আপনাকে ছোটোখাটো কাজ দিয়েই প্রথমে শুরু করতে হবে। তো ওই ধরনের যে ছোটোখাটো কাজগুলো থাকে, একে তো আপওয়ার্কে সেই ধরনের কাজের পরিমাণটা খুবই কম। তার উপর যেটা হয়, দেখেন আপনি তো আর একা সেলার না, আপনার মতো আরও হাজারো সেলার আছে, নতুন নতুন সেলার আছে। তারাও আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তারাও আসছে ওই ধরনের কাজগুলোকেই টার্গেট করার জন্য। তো তারা এসে যখন ওই ধরনের কাজগুলো দেখছে, আপনি যেমন মানে ওই কাজগুলোতে বিট করবেন, ঠিক একইভাবে তারাও কিন্তু বিট করবে। একে তো এখানে মানে মানে সিচুয়েশনটা এরকম হয় যে মানে নতুনরা তো ওই ধরনের ছোটোখাটো কাজে বিট করেই থাকে। আপনি যেমন করছেন, আরও 10 জন করছে, আরও 100 জন করছে নতুন সেলার। এমনও হয় যে যারা পুরাতন, মানে অনেক পারফেকশনিস্ট বলা চলে, তারাও কি করে, তারাও এই ধরনের ছোটোখাটো কাজগুলোকে টার্গেট করে বিট করে থাকে। এখন এটা তারা কেন করে? কারণ এখন তারা তো অ্যাডভান্স লেভেলে চলে গেছে অনেক, মানে তারা অনেক ভালো কাজ জানে। তো তখন তাদের জন্য যেটা হয় যে এই ধরনের ছোটোখাটো কাজগুলোকে মনে হয় ডাল ভাত, আরে আমি তো ইজিলি করে ফেলতে পারবো। তখন তারা কি করে, তারা ওই কাজগুলোকে বিট করে ফেলে। তো এতে করে যেটা হয় যে মানে অনেক মানে এই ধরনের মানে এই ধরনের সিচুয়েশন হলে তখন আসলে ক্লায়েন্ট জেনারেট করাটা অনেকটা টাফ হয়ে যায়। কারণ স্বাভাবিকভাবেই আপনি যদি নিজেকে একজন ক্লায়েন্টের জায়গায় রাখেন, স্বাভাবিক যে আপনি এমন কাউকে সিলেক্ট করতে চাবেন যার অলরেডি একটা রেকর্ড আছে এবং সেই রেকর্ডের মানে রেশিওটা ভালো। এটা যে মানে এটা হিউম্যান সাইকোলজি, এটা যে কেউ করবে। তো এই জন্য দেখা যায় যে মানে ক্লায়েন্ট জেনারেট করাটা টাফ হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে ফাইবার এবং আপওয়ার্কের বর্তমান সিচুয়েশন। তো তাই বলে আমরা যে ফাইবার, আপওয়ার্ককে ইগনোর করব তা না, অবশ্যই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এবং আমরা মানে যার যেই সৃষ্টিকর্তা, আমরা যে যে ধর্মের আছি তারা নিজেদের ধর্মের যেই আমরা যাকে আমাদের মানে কি বলবো এটাকে, আমরা যাদেরকে সৃষ্টিকর্তা হিসেবে মানি তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। আমরা আমাদের প্রেয়ারগুলো কমপ্লিট করব ঠিক মতো, আমাদের যার যার ধর্মের প্রেয়ার। তো যাই হোক, সেভাবে করে আসলে সর্বোপরি যেটা চেষ্টা করতে হবে, নিজের পরিশ্রমও দিতে হবে, পাশাপাশি লাকও তো আছে, পাশাপাশি নিজের ধর্মের উপাসনাও করতে হবে। তো এইভাবে যদি আমরা আমাদের ফাইবার এবং আপওয়ার্কে ক্লায়েন্ট জেনারেট করতে পারি,
এবং কাজ পেতে পারি সেটার উপর আসলে ডিপেন্ড থাকতে হবে। তো যাই হোক, আমি আসলে আর ফাইবার আপওয়ার্ক নিয়ে কথা বাড়াতে চাই না। এখন আমি আসতে চাই যে ফাইবার আপওয়ার্ক বাদে আমরা অন্যান্য মার্কেট প্লেসকে টার্গেট করে আমরা এখানে আমাদের টাইম ইনভেস্ট করব। শুধুমাত্র ফাইবার আপওয়ার্ক নিয়ে পড়ে থাকবো না, আমরা এই ধরনের মার্কেট প্লেসগুলো আছে যেগুলোতে বর্তমানে সেলারের পরিমাণটা কম। আবার একটা জিনিস, কিন্তু সেলারের পরিমাণ কম থাকলে কিন্তু বায়ারের পরিমাণও কম থাকবে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে যদি আসেন যে এখানে ফাইবারের মতো সেলার আছে, ফাইবারের মতো বায়ার আছে, আপনি এখানে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর সাথে সাথে আপনি বায়ার পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু তা না। এখানে যেমন সেলারের পরিমাণ কম, তেমনি বায়ারের পরিমাণও কিন্তু কম, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো এখন এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে যেহেতু বায়ারের পরিমাণ কম, তাহলে আমরা কেন এখানে আসবো? যেখানে বায়ার বেশি সেখানেই তো যাবো, কারণ সেখানেই আমার কাজ পাওয়ার অপরচুনিটিটা বেশি থাকবে। আসলে কাহিনী যেটা হচ্ছে, দেখেন, একটা খুবই নর্মাল বিষয়। ফাইবার আপওয়ার্ক কিন্তু বর্তমানে যে পজিশনে পৌঁছাইছে, ওরা কিন্তু প্রথমে এই পজিশনে ছিল না। তারাও কিন্তু যখন নতুন অবস্থায় ছিল, নতুন অবস্থায় তাদের এরকম বায়ারের পরিমাণ কম ছিল, সেলারের পরিমাণ কম ছিল, সেভাবেই কিন্তু তারা তাদের জার্নিটা শুরু করছে এবং ওভাবে জার্নিটা শুরু করে আজকে তারা এই অবস্থানে পৌঁছাইছে। তো ওদের মতো যারা, ওদের থেকে ইন্সপায়ার্ড হয়ে অন্যান্য মার্কেট প্লেসগুলো যে তৈরি হচ্ছে, তাদেরও তো বিল্ড আপ হতে টাইম লাগবে, তাই না? তো এখন দেখেন, এই যে ফাইবার আপওয়ার্কে বর্তমানে যারা আসছে, তাদের কিন্তু কাজ পেতে অনেক টাফ হচ্ছে, কাজ পেতে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু একবার জিনিসটা একবার চিন্তা করেন, যারা ফাইবার আপওয়ার্কে প্রথম থেকে ছিল, একদম প্রথম থেকে আছে, তাদের কি কাজ পেতে অসুবিধা হচ্ছে? তাদের কিন্তু কাজ পেতে অসুবিধা হচ্ছে না। তো এই জিনিসটাই, আমি এটাই বোঝাতে চাচ্ছি যে বর্তমানে যেগুলো নতুন মার্কেট প্লেস আছে, এই চিন্তা করে হেও করা যাবে না যে এগুলো তো নতুন মার্কেট প্লেস, এগুলোতে তো কাজ পাওয়া যাবে না, এই চিন্তা করা যাবে না। এই মার্কেট প্লেসগুলো একদিন না একদিন গ্রো করবে, ফাইবার আপওয়ার্কের মতো গ্রো করবে। তো আপনি যদি প্রথম থেকে এই মার্কেট প্লেসগুলোর সাথে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য কাজ পাওয়াটা সহজ হবে। ওকে, তো সেরকম একটি মার্কেট প্লেস, প্রথম যে মার্কেট প্লেসটি সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। আই থিঙ্ক আপনারা কুকুরের আওয়াজ শুনতেছেন, আই এম সরি। আমাদের এরিয়াতে আসলে কুকুরের পরিমাণ অনেক বেশি, সারাক্ষণই ঘেউ ঘেউ করতে থাকে। আচ্ছা, যাই হোক, আমি আমার টিউটোরিয়ালে ব্যাক করি। তো এই যে দেখুন, kwork, এই kwork.com। অনেকে kwork-এর নাম শুনে এখন ভাবতে পারেন kwork কি আবার আপওয়ার্কের মতো কাজ করে? না, kwork কিন্তু আপওয়ার্কের মতো কাজ করে না। kwork বলতে পারেন যে ফাইবারের মতোই কাজ করে। তো এই kwork হচ্ছে আমার প্রথম যে মার্কেট প্লেসটা আমি বলতে চাচ্ছি, যে আমার বর্তমানে একটু কম, কি বলবো এটাকে, ওরকম ফাইবারের মতো টপ লেভেলের কোনো মার্কেট প্লেস না। তবে আপনারা প্রথম নতুন অবস্থায় এই kwork-কে টার্গেট করতে পারেন। kwork-এ 9টার মতো গিগ পাবলিশ করা যায় এবং কোনো স্কিল টেস্ট দিতে হয় না। ফাইবারে যেমন স্কিল টেস্ট বা ইংলিশ টেস্ট দিয়ে আপনাকে, স্কিল টেস্ট না, ইংলিশ টেস্ট দিয়ে আপনাকে গিগ পাবলিশ করতে হয়। kwork-এ এই ধরনের কোনো সমস্যা নাই। সো যে কেউ আপনারা kwork-এ আপনাদের গিগ পাবলিশ করতে পারবেন। সো আপনারা 9টার মতো গিগ পাবলিশ করবেন এই kwork-এ এসে। সো আমি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা লিঙ্কে ঢুকে এখানে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এই যে এখানে সাইন আপের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম মার্কেট প্লেস, সেটা হচ্ছে kwork.com। এরপর আসি, এটা হচ্ছে এসইও ক্লার্ক। অনেকের নাম শুনে হয়তো ভাবতে পারেন যে এসইও লেখা আছে, দ্যাট মিনস মনে হয় এসইও, যারা এসইও এক্সপার্ট তাদের জন্য এই মার্কেট প্লেসটা হয়ে থাকতে পারে। না, শুধুমাত্র তাদের জন্য না। এই যে দেখুন উপরে কিন্তু এই যে লিঙ্ক বিল্ডিং, আর্ট অ্যান্ড ডিজাইন, কন্টেন্ট রাইটিং, প্রোগ্রামিং, তারপরে এসইও তো আছেই, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, গেস্ট পোস্ট, লোকাল এসইও, তো সবই আছে। সো চিন্তার কোনো কারণ নেই। আপনি যেই স্কিলের উপরে আপনি আপনার স্কিলটা তৈরি করতেছেন, যেই বিষয়ের উপরে বা টপিকের উপরে আপনি আপনার স্কিল তৈরি করতেছেন, সেটার উপর বেস করে আপনি এখানে গিগ পাবলিশ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটাও সেই ফাইবারের মতোই, আপনি গিগ পাবলিশ করবেন, গিগ পাবলিশের মাধ্যমে আপনারা কাজ পেতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি লেজিট নামক একটি মার্কেট প্লেস। এবং লেজিটের কিন্তু বর্তমানে বায়ারের পরিমাণ কিন্তু বাড়তেছে। আমারই পরিচিত একজন গত মাসে লেজিট থেকে কাজ পাইছে। তো লেজিটের বর্তমানে বায়ার আসতেছে, ভালোই বায়ার আসতেছে। তো আপনারা লেজিটকে টার্গেট করতে পারেন। লেজিটে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে এই যে এরকম দেখুন, এই যে ধরনের গিগ সাবমিট করবেন ফাইবারের মতো, এভাবে গিগ তৈরি করে আপনারা সাবমিট করবেন, তাহলে আপনারা এখান থেকেও আপনাদের আর্নিংসটা জেনারেট করতে পারবেন। এরপর আসি anytask.com। এই এটাও হচ্ছে ফাইবারের মতোই।
এখানেও হচ্ছে গিয়ে গিগ পাবলিশের মাধ্যমে কাজ পেতে হয়। এই যে দেখুন, এই যে ইনারাও কিন্তু গিগ পাবলিশ করেছে। তো গিগ পাবলিশের মাধ্যমে আপনি এই anytask.com থেকেও আপনারা আর্নিংটা শুরু করতে পারেন। এরপর সর্বশেষ যেটা আমি দেখাবো সেটা হচ্ছে truelancer.com। truelancer.com থেকে আমি নিজেও কাজ পেয়েছি, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই truelancer.com-এ অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। এখান থেকে আপনারা এই যে ফাইন্ড জবস আছে, ফাইন্ড জবস থেকে কিন্তু আপনারা আপনাদের স্কিল্ড বেসড জব প্রতিদিন ব্রাউজ করবেন, দেখবেন যে মানে কি ধরনের জব পাবলিশ হয়েছে, লাইক আপওয়ার্কের মতো, যেমন আপওয়ার্কে বিট করতে হয়। আর এই truelancer.com হচ্ছে প্রপোজাল পাঠাতে হয়। তো মানে আপওয়ার্কেও প্রপোজাল পাঠাতে হয়, মানে ওখানে বিড থাকে, কানেক্টস একটা বিষয় থাকে। এখানে যেটা হয় যে আপনার প্রপোজাল দেয় সাবমিট করার জন্য, 20টা লিমিট দেয়, প্রতি মাসে আপনি 20টা করে প্রপোজাল পাঠানোর লিমিট পাবেন। এবং আপনি আপনার স্কিলের উপর বেস করে যেই আপনার জবগুলো থাকবে সেই জবগুলোতে আপনি সাবমিট করবেন, আপনার প্রপোজালটা সাবমিট করবেন। ঠিক আছে? তো এই হচ্ছে আমার আজকের টার্গেটেড 5টা কম বলতে পারেন যে এটাকে মানে কি বলা যায়, যে যেখানে হচ্ছে গিয়ে কম কম্পিটিশন, হ্যাঁ, কম কম্পিটিশন সম্পন্ন বলতে পারেন যে আমার 5টা মার্কেট প্লেস কী কী: kwork, seoclerk, legit, anytask আর হচ্ছে truelancer। এই সবগুলোর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার ডেসক্রিপশন বক্স থেকে এই সবগুলোর মানে মানে সবগুলোর পেয়ে যাবেন, ওয়েবসাইট পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ঢুকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে? তো আজকে এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি, এবং ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই যে বর্তমানে আমি দেখছি যে আপনারা আমার ভিডিওগুলো মানে সাবস্ক্রাইব করে দেখছেন না। মানে আমার ভিডিওর রেশিও যেটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি প্রায় 90% উপরের ব্যক্তিরা আপনারা নট সাবস্ক্রাইব যারা আছেন তারা দেখছেন। কাইন্ডলি এই কাজটা করবেন না, কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। মানে আমি এরকম অনেক ভিডিওস আপনাদের জন্য সামনে নিয়ে আসবো, তাই আপনারা আমার সাথে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। মানে আসলে এটা খুবই কষ্ট লাগে যখন দেখি যে ভিডিওস আসলে ওয়াচ হচ্ছে, বাট সাবস্ক্রাইবাররা ভিডিও ওয়াচ করছে না, নট সাবস্ক্রাইবাররা দেখছে। তো কাইন্ডলি কাজটা করেন না, আর আপনারা যারা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।